আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্নাবান্না কি করলাম, ভাত বসাইছি, উপরে চুলায় ডাল বসাইছি, আর নিচে সিলিন্ডারে ভাত বসাইছি, আর মুরগি নামিয়ে রেখেছি। মুরগি রান্না করব। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ফোড়ন দিতেছি। ডাল ফোড়ন দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ এবং সরিষার তেল নিয়েছি। ফোড়নের হয়ে গেছে ব্রাউন কালার। এখন ডালের ভিতরে দিয়ে দিব। বেশি লাল করলে আবার কালো হয়ে যায়। হয়ে গেছে। আপনারা কে কী রান্না করেছেন? আর ঘরের কাজ, আমার হেল্পিং হ্যান্ড আছে, খালা আসা করে দেওয়া যায়। এই তো মুরগি কেটে নিয়েছি, সাথে 2টা আলু দিয়েছি। ছেলেমেয়েরা আলু খোঁজে। চুলায় গ্যাস আছে অল্প সামান্য, চুলাই বসাইছি। এবার উপরের চুলায়, নিচে চুলায় ভাত রান্না করেছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলি দিয়েছি। আর আমার এক্সট্রা গরম মশলা আছে, ওইটা দিয়ে দিব একটু। পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর যা যা লাগে, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব সামান্য সামান্য দিয়েছি, কারণ একটা মুরগি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিব। মুরগির গলা, গিলা, কলিজা এগুলি খায় না। এগুলি বাদ দিয়া সলিড একটা মুরগির 4 পিস হয়, ওই 4 পিসের 8 পিস করি। এটা ছেলেমেয়েরা খায়। ছেলেমেয়েরা গলা টলা এগুলি খায় না, পছন্দ করে না, এই জন্য তরকারির সাথেও দিই না। এগুলিকে রাইখে দিয়েছি। খালারও একদিন দিয়ে দিলে খালা নিয়ে রান্না করে খাবে। ওইগুলি দিয়া কিন্তু লাউটাও দিয়ে রান্না করলেও খাওয়া যায়, কিন্তু আমি একা খাইতে পারবো না। সবাই না খাইলে একটা জিনিস খাইতে ভালোও লাগে না। তো আজকে সকালে ছেলের ভাইবা পরীক্ষা ছিল। ছেলে ঘুম থেকে ওইটা রেডি হয়ে ভাইবা পরীক্ষা দিতে চলে গেছে। ছোটো মেয়ে তো খুব সকালে উঠতে হয়। ছোটো মেয়ে খুব সকালে উঠে কলেজে চলে গেছে। তো ছেলে যাওয়ার সময় আলাপ পাই নাই, বলেও নাই, ডাক দিয়ে যে আম্মু চলে যায় পরীক্ষা দিতে। তারপর চলে আসছে ছেলে 2টা বাজে। আর মেয়েও ভাই বোন প্রায় কাছাকাছি সময়ে এসেছে। মেয়ে তার আধা ঘন্টা আগে এসেছে। তো দেখি আমার রান্না বান্না হয়ে গেছে। মেয়ে কলেজে টিফিন করছে বলে ফ্রাইড রাইস, তো বললাম ভাত খাও। মেয়ে ঘুমে পাগল, সকালে উঠে তো ঘুম পুরে না, শোয় দেরি করে। তো আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জল বেশি দিতে হবে না, কারণ কষানোর ভিতরে মুরগি আলু সিদ্ধ হয়ে গেছে। চুলা গ্যাস কম হইলেও তাপ আছে, তাপেই রান্না হয়ে যায়। জল দিয়ে দিলাম, অল্প করে দিচ্ছি। চুলা ডিম করে দিব, আরও হয়ে যাবে। সবাই মুরগি রান্না করতে পারে না কেউ, এমন না কোনো। তো এক একজনের রান্না এক এক রকম। অনেকে মাখায়ও রান্না করে, আবার মশলা আদা রসুন পেস্ট এভাবে কষায়ও রান্না করে। অনেকে ওই ব্রয়লার মুরগি যারা খায়, তারা ব্রয়লার মুরগি লবণ হলুদ দিয়ে মাখায় ভাজিও খায়, আবার কেউ কাঁচাও রান্না করে খায়।
যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে। আবার বাবুর্চিরা যে রান্না করে, রোস্ট রান্না করে, তারা একবারই কাঁচা মুরগি রান্না করে লায়, আর আমরা বাজ্যা রোস্ট করি। তো আজকের রান্না বান্না ভাত, ডাল আর মুরগি রান্না করেছি। তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসছে মসজিদ থেকে, তো ওনাকে আগে খেতে দিয়ে দিলাম। আমি গোসল করি নাই, তখন নামাজ পড়বো, গোসল করবো। আর এদিকে অপেক্ষা করতে আছি ছেলে কখন আসবে। ছেলের ছাড়া থাকতে পারি না, কারণ ছেলে ছোটো থেকে কাছে থাকে মানুষ বড় হইতে আছে, টেনশন থাকে ছেলে মেয়েরা বাইরে গেলে কখন আসবে। এখন দুনিয়া খারাপ, ছেলে মেয়ে বা স্বামী বাইরে গেলে টেনশনেই থাকতে হয়, কতক্ষণ বাসায় আসবে ততক্ষণ শান্তি যে বাসায় ফিরে আসছে। রাস্তাঘাটের অবস্থা ভালো না, দেশে সরকার নাই, বেহাল অবস্থা, গাড়ি বাস চলে, বিচারক নাই। তো হায়াত মতের আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাই আল্লাহ যাতে সুস্থভাবে সবাইকে ভালো রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।